আপনার সন্তান ভালো হলে আপনার লাভ, সমাজের লাভ একদিনের। আপনার সন্তান খারাপ হলে সমাজের ক্ষতি একদিন করবে, পুরা ক্ষতিটা আপনার। সব যন্ত্রণা আপনাকে সইতে হবে। আজকে পরিবারের সন্তানেরা কথা মানছে না, আপনারা অনেকে অভিযোগ করেন। সন্তানের কথা মানার জন্য কি আপনি চাইছেন? আপনি চান নাই। আপনার স্ত্রী আপনাকে ফতোয়া দিয়ে যা বুঝাইছে আপনি তা বিশ্বাস করেছেন। এরপরে আজকে কালকে করতে করতে এখন কি কাজ? অনছোড় ঠিক হয়ে যাইব, বড্ড হয়ে যাবে অনছোড়। খবরদার, আমি আপনাদেরকে সবিনয় অনুরোধ করছি, কোনো বাচ্চাকে ছোট বলে ছেড়ে দিবেন না। ছোট থেকে ছোটটা আদায় করবেন, বড় থেকে বড়টা। ছোটটা আদায় করতে ব্যর্থ হলে বড় হলে আপনি আর পারবেন না। যারা এখন বলতেছেন কথা বললে শোনে না, যা বলি মানে না, এরা ছোটকালে তাদেরকে আস্কারা দিয়ে এই পর্যায়ে এনেছেন। মনে রাখবেন একটা কথা, লোহা যতক্ষণ পোড়া অবস্থায় থাকে, লাল থাকে, এই লাল অবস্থায় লোহাকে পিটাইতে হয় খুব বেশি, ঠিক না? এরপরে আপনি যদি দা বানান, কাশি বানান, খন্তা বানান, তালি বানান, যা বানান, লাল অবস্থায় তার সুরত তৈরি করতে হবে। জুয়ে গেলে অকালে নালয় বাঁশ, বাঁশে করে ঠাস ঠাস। বাঁশ যখন কাঁচা থাকে এমনি একটা কদ্দা দিয়ে টান দেন, ফায়ের তলায় দিয়ে ঠাস ঠাস করে ছিঁড়ে দুই ভাগ হয়ে যাবে। আর ওইটাকে রোদের ভিতরে এক সপ্তাহ রাখেন, পরে এক সপ্তাহ পরে যাই টানিয়েন, গিরা ছুটবো? ছুটবে না, আপনার হাত কাটার সম্ভাবনা আছে। সুতরাং আপনার সন্তানকে গঠন করার, আদব শিখাবার যে টাইম, সেটা ওই ছোটকাল। তাকে ছোট বলবেন না, সে ছোট বিদেই তো তাকে। এই জন্য মনীষীরা বলেছে, আযযারবুলিসসিবিয়ান কালমাই ফিল বুস্তান, সন্তানদেরকে, ছোটদেরকে, শিশুদেরকে আদব শেখাবার জন্যে তাদেরকে মৃদু প্রহার করা, শাসন করা ফুলবাগানে পানি দেওয়ার মতো। সন্তানদেরকে আদব শেখান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিআন ইউআদ্দিবার রাজুলু ওয়ালাদাহু খায়রুম মিন আন ইয়াতাসাদ্দাকা বিসাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিজের সন্তানকে আদব শিক্ষা দেওয়া আল্লাহর রাস্তায় একসা পরিমাণে কোনো বস্তু দান করার চাইতে অতি উত্তম। সুবহানাল্লাহ। এই মতিগঞ্জ স্টান মসজিদে এসে 100 টাকা আল্লাহর রাস্তায় দেওয়া, এর চাইতে ফোলাটারে লগে করি স্টান মসজিদে আসা উত্তম। قال رسول الله صلى الله عليه وسلم ما نحل والد ولدا من نحل أفضل من آداب حسن। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন পিতার পক্ষ থেকে কোন সন্তানকে যদি কোনো উপহার, উপঢৌকন দেওয়া হয়, তাহলে সবচাইতে বড় উপঢৌকন হচ্ছে তাকে একটা আদব শিখানো। সুবহানাল্লাহ। 16,000 টাকার একটা লাল সাইকেল সন্তানকে কিনে দেওয়া। আর শুধু সন্তান সালাম দেওয়ার অভ্যাস নেই, কাউকে সালাম দেয় না, তাকে ধরে ধরে তোমার চাচাজি, তোমার চাচাকে সালাম দাও, এটা তোমার আঙ্কেল, তাকে সালাম দাও, বলো আসসালামু আলাইকুম। সন্তান অভ্যস্ত হলো এভাবে ধরে ধরে শেখানোর ফলে। সন্তান যখন বাম হাত দিয়ে পানি খেত, পিতা বলল আর কোনোদিন বাম হাত দিয়ে পানি খাবে না, ডান হাত দিয়ে পানি খাবে। এই সুন্নতটা তাকে শিখালো। এই একটা ছোট্ট সুন্নত শিখানো পিতার পক্ষ থেকে 16,000 টাকার সাইকেলের চাইতে উত্তম উপঢৌকন। সুবহানাল্লাহ। তার চাইতে উত্তম উপঢৌকন আপনি কি দিলেন তাকে? কি দিলেন? জিন্সের প্যান্ট একটা দিয়েছেন, ফোলা খালি সারাদিন, কুদ্দুর যা টানে, কুদ্দুর যা টানে। আপনি তারা এই বিপদে ফেলাইছেন কেন? শরম করে পায়জামা সিলাই দিতে 35, 65। এই আমার জামশেদ ভাইয়ের গায়ের এই রঙের কাপড় আছে 35, 65। এটা পায়জামার জন্য এর চেয়ে উপরে কোনো কাপড় নাই আমার জানা মতে, টেলাররা বলতে পারে। সমস্ত বাচ্চাদেরকে পায়জামা এগুলি সিলাই দিন, এগুলি দিয়ে খেলাধুলা করবে, এগুলি পরে খেলাধুলা করবে, ফুটবল খেলাবে, ক্রিকেট খেলাবে, সব এগুলি দিয়ে খেলাবে।
দেন। কি সমস্যা আমাকে বলেন, আপনি কি একটা কিনে দিচ্ছেন, ছেলে তুলে বাকিটা আমি কমো না, বাকিটা আমি কমো না করে শরম করবো। এত তো এমনি হইতে পারে না, স্কিনার খুলি যায়। সন্তানের জন্য আপনি সলাতের বাইরে দোয়া করবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আয় আমার রব, আমাকে এমন সন্তান দান করো, আমাকে এমন সন্তান দান করো, আমাকে এমন স্ত্রী দান করো। স্ত্রী বলবে আমাকে এমন সন্তান দান করো, আর আমাকে এমন স্বামী দান করো, যে স্বামী যে সন্তান এই সমাজের মানুষের চক্ষু শীতলকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তো শিখিয়ে দিয়েছে, দোয়া করছেন কোনোদিন? আরে বাপ, আপনাকে বলছে সাইকেল কিনে দিতে, আপনি সন্তানের কি কল্যাণ চাইলেন? কি কল্যাণ চাইলেন? সাইকেল কিনে দেওয়ার বিরুদ্ধে না আমি, দিবেন। ফুটবল আমি কিনে দিয়েছি, আমার ছোট ছেলেরও এখনো দামি 2টা র্যাকেট আছে। আমি বিনোদন করি, বিনোদনকে ভালোবাসি। সন্তান বিনোদন করবে, বাবা দেখবে, হাসবে, আমার সাথে খেলবে, এর চেয়ে সুন্দর, এর চেয়ে সুখ আল্লাহর দেওয়া আর কি হতে পারে? কিন্তু ইসলামকে আগে, আদব আগে। সন্তানকে আদব শিখাবেন, সন্তানকে উপদেশ দেবেন। কেমন করে উপদেশ দেবেন? তাকে সামনে নিয়ে বলবেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা, তুমি সালাত নামাজ পড়ো, নামাজ কায়েম করো। ওয়া আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ দাও। ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বাধা দাও। সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে বাধা দাও। ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। বিপদ মুসিবত যা কিছু আসে সর্বাবস্থায় ধৈর্য ধারণ করো। সন্তান হিসেবে তাকে ডেকে আপনি বলতে হবে, ওয়াসবির মা আসাবাক। ও সন্তান, দুনিয়ার জীবন বড় বেজাল্লা জীবন। এই জীবনে চলতে গিয়ে যত পরিস্থিতি আসবে, সব পরিস্থিতিতে ধৈর্যের পরিচয় দিও। সুবহানাল্লাহ। আপনি যদি ধৈর্য না শেখান, ওই 3 বাড়ির ধনের সামনে গেলে হাতের এক গুতা দিলে লাফের লগে চলার মতো 3 গাড়ি হাতে অ্যাক্সিডেন্ট করে চলিয়ে আসবে। এত সহ্য শক্তি আপনি তার ভিতরে তৈরি করেন নাই। সহ্য শক্তি ওষুধ খাবার মতো। সকালবেলা নাস্তা বা ভাত, রাতের খাবার। সকালবেলার নাস্তা বা ভাত, রাতের খাবার, এই 2 ওয়াক্ত দৈনিক কমপক্ষে সন্তানদেরকে সাথে নিয়ে বসে প্রত্যেক পিতামাতা খাবেন। আদব শিখান তাদেরকে। কেমনে ভালো না হয়, ওষুধ আমার থেকে নেন, খাওয়াই দেখেন কেমনে ভালো না হয়। কয় বেলা? 2 বেলা, সকাল রাতের খাওয়া, এই 2টাতে পাশে নিয়ে বসেন। খাওয়াতে যত রকমের সুন্নত আছে, সাথে সাথে প্রতিদিন চুপ, এভাবে চুপ, ওইভাবে, এভাবে বসো, এদিকে বসো, দেখবেন ঠিক একদম সেনাবাহিনীর কমান্ডের মতো আপনার ছেলে তৈরি হবে। আর জাতি গর্বিত হবে এমন সন্তান দিয়া। আদব সেখান থেকে, পাতিলের দুয়ার থেকে আদব শিখাবেন। জাতীয় সংসদে গিয়ে আপনার সন্তান ওই বিরোধী দলের এমপিদেরকে গালি দিবে না, কারণ ওই পাতিলের দরজায় আপনি তাকে আদব শিখাইছিলেন। কথা কি বোঝা যায়? আমাদের সংসদে তো মাশাআল্লাহ দুনিয়ার সব কিছু ধুই, বিরোধী দলের ঘাট্য হাইলে বালা করি। এটা হইল সাকসেস জাতীয় সংসদ। কি এরকম না? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ইন্না যালিকা মিন আযমিল উমুর। আল্লাহ পাক বলেন,
সন্তানকে এভাবে বলা, এভাবে শিক্ষা দেওয়া নিঃসন্দেহে এটা একটা সাহসিকতাপূর্ণ কাজ। সুবহানাল্লাহ। ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা, লা তুসাইয়ির খাদ্দাকা লিন্নাস, মানুষের সাথে গাল বার করে, গালকে মোটা করে বড় করে কথা বলিও না, মুখ ফিরিয়ে কথা বলিও না, মানুষকে গাল বেটকায় কথা বলিও না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনের উপরে অহংকার সহকারে চলিও না। ভদ্রলোক দেখবা রাস্তার পাশে দাঁড়িয়ে সালাম দিয়ে তারপর অতিক্রম করবা। বড় লোক দেখবা, মুরব্বী দেখবা, সম্মান করে তারপর তার সাথে কথা বলে সালাম বিনিময় করে তারপরে তাকে অতিক্রম করবা। কাদ্দারের মতো সিনার জোর দেখিয়ে রাস্তায় হাঁটিও না। এই কথা কি সন্তানকে বলতে পারবেন? সবাই বলেন, বলতে পারবেন? ছেলে মেয়ে সবাইকে বলতে হবে। মেয়ে যেন রাস্তা দিয়ে হাঁটার সময় হাত কি কলেজে যায় পড়ে নাকি? হাতকে কি এভাবে করে মেয়েরা হাঁটতে হয় নাকি? ছেলে দেখি এভাবে হাঁটে না, মেয়ে দেখি ব্যাগ একটা এদিকে লইয়া একেবারে আপনি তাকাইতে হবে আপনার কন্যা কিভাবে হাঁটে। দায়িত্ব আপনার উপর। ইয়া বুনাইয়া ওয়ালা তুসাইয়ির খাদ্দাকা লিন্নাস, হে আমার কলিজার টুকরা, মানুষের সাথে গাল ফুলাই চলিও না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনের উপরে অহংকারে হেঁটো না, নম্র হয়ে চলো, ভদ্র হয়ে চলো। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ কোনো আত্ম অহংকারীকে পছন্দ করেন না। আল্লাহ কোনো আত্ম অহংকারীকে পছন্দ করেন না। কত অহংকারীর অহংকার চুরমাট হয়ে গেছে, চুরমার হয়ে গিয়েছে। কথা ঠিক না? বিশ্লেষণ করলে আমার কথা শেষ হবে না। ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাওতিক, নিজের চাল চলনে ভারসাম্য অবলম্বন করো। সন্তানকে বলতে হবে নিজের চাল চলনে ভারসাম্য রক্ষা করে চলিও। গুত্তা গুত্তা হাঁটিও না, গুত্তা গুত্তা হাঁটিও না। চাল চলনে মধ্যম পন্থা, একেবারে কড়াও না, একেবারে নরমও না। কোন পন্থা? মধ্যম পন্থায় চলিও। ওয়াগদুদ মিন সাওতিক, কণ্ঠস্বরকে নিচু করিও। গাদ্দারের মতো কথা বলিও না, কথা বলার সময় চিৎকার দিয়ে চেঁচামেচি করে বিরক্তির সাথে কথা বলিও না। ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, আওয়াজের ভিতরে সবচাইতে নিকৃষ্ট আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ। নাউজুবিল্লাহ। সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ কিসের আওয়াজ? গাধার আওয়াজ। গাধার মতো কথা বলিও না।